আসসালামাইকুম। দুটি কথায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক। বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, সেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অনেক সমালোচনা আছে। দেশের এই দুর্যোগ মুহূর্তে যারা কাজ করতেছেন, তাদের সহযোগিতার লোক যেমন আছে, সমালোচনার লোকও কিন্তু কম নয়। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে দৃষ্টি করলে দেখা যায় অনেক লোক বলতেছে যে প্রায় 1.5 মাস হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে ব্যবহার করতে পারতেছে না, বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ ঠিক মতো চলছে না, জনগণ সেবা পাচ্ছে না এবং সরকার খুব দুর্বল, তিনি জনগণের নিরাপত্তা দিতে পারতেছেন না। এরকম আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু না। কারণ 5ই আগস্টের সময় বাংলাদেশের যে বিপর্যয় ঘটে গেল, স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন হলো, এতে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ভেঙে পড়েছিল এবং এমন ভাবে ভেঙে পড়েছিল যে এত সহজে সেটা থেকে মুক্তি লাভ করা সহজ নয়। কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল, সে একটা দৈত্যে পরিণত হয়েছিল। সেই শেখ হাসিনা দেশ ত্যাগ করছে বটে, কিন্তু তার বিভিন্ন স্থানে পদায়িত লোকজন কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে এবং তাদের অন্তরে খুব ব্যথা। তারা এই সরকারকে সহযোগিতা করবে কি করবে না, চাকরি করবে কি করবে না, নিয়ম মোতাবেক দায়িত্ব পালন করবে কি করবে না, তারা অনেক কিছুই ভাবছে। এই ভাবতে ভাবতেই অনেকদিন চলে গেল, কিন্তু কোনো দিক থেকে কোনো কিছুর তেমন উন্নতি হচ্ছিল না। জননিরাপত্তা, জনগণের জানমাল এর নিরাপত্তা দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে তাদেরকে কাজ করতে হয়। জনগণের নিরাপত্তার স্বার্থে বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি বা বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে। মাঠে নামানোর সাথে সাথে জনগণের মনে তাদের একটা আস্থা, বিশ্বাস ফিরে এসেছে যে এখন আর জননিরাপত্তা হুমকি হবে না, মানুষ নির্ভয়ে পথ চলতে পারবে, যে কোনো ধরনের কাজ করতে পারবে, এখন আর সমস্যা নাই। সেনাবাহিনী তারা বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে কাজ করতেছে এবং তারা প্রচারণা চালাইতেছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যদি কোনো সমস্যা থাকে তাদেরকে অবগত করতে হবে, তাদের কাছে যেতে হবে। তারা কিছু হটলাইন নাম্বার দিচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়াও তাদের যে ক্যাম্প থাকবে, সেই ক্যাম্পে তারা আবেদন করতে পারবে, সমস্যা নেই, যা অত্যন্ত ইতিবাচক। কারণ পুলিশ বাহিনী জনগণের মাঝে আসতে ভয় পাচ্ছে, তারা ভাবছে জনগণ আবারও তাদের উপর আক্রমণ করবে, প্রতিশোধ নেবে, তাদের উপর রাগ কমে নাই। কথা অযৌক্তিক না, ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ জনগণের মধ্যে যে ক্রোধ, যে রাগ ছিল, সেটা বিস্ফোরণ হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো। এবং এই আগ্নেয়গিরির যে জ্বালামুখ থেকে যে লাভা বের হচ্ছিল, সেই লাভায় অনেক অন্যায় অত্যাচারী বেসে গেছে এবং এই লাভা নিঃসরণ এখনো বন্ধ হয়নি। কাজে পুলিশ অনেকে আছে যে আমরা ঠিকভাবে কাজ করবো না, এই সরকার ব্যর্থ হবে, আবার একটা ফ্যাসিস্ট সরকার আমরা কায়েম করতে পারবো এবং আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে পারবো, অর্থ, ক্ষমতা, সম্পদ লুট করতে পারবো। কিন্তু তাদের সেই আশা পূরণ হবে না। কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলার উন্নতির জন্য সেনাবাহিনী পুরোদমে মাঠে কাজ করছে এবং জনগণের বিশ্বাস, আস্থা ফিরে আসতেছে। এর মধ্যে আবার কেউ কেউ শুরু করছে, কেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী কেন পারলো না, সেনাবাহিনীকে কেন এই দীর্ঘদিনের জন্য মাঠে নামানো হলো, বিভিন্ন কথা। অর্থাৎ যে যে কাজই করুক, একটা শ্রেণীর দায়িত্ব হলো নেতিবাচক সমালোচনা করা এবং এটাও সমাজে দরকার আছে। কারণ নিন্দুক সমাজে না থাকলে মানুষের ভালো কাজের স্পৃহা থাকে না। একটা কবিতা আছে, কবি লিখেছেন, নিন্দুকের পাশে আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার করে গেল। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। অর্থাৎ নিন্দুক কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আপনি যেই কাজই করেন
সেই কাজের একটা নেতিবাচক দিক তারা খুঁজে বের করবে, গোয়েন্দা কর্মকর্তার মতো। তো এরকম কাজ বাংলাদেশে চলছে, চলবে, করতে থাকবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু যারা দায়িত্বে আছেন তারা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, জনগণের প্রশংসা কুড়িয়েছেন এবং জনগণের আস্থা বিশ্বাস তাদের প্রতি স্থাপিত হলো। এখন আর কোনো ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা নাই, মানুষ নির্ভয়ে পথ চলবে এবং এই সরকারকে অন্তর থেকে সমর্থন দিয়ে তারা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। এরকম একটা প্রত্যাশা নিয়ে মানুষ কাজ করছে, করে যাবে। ভবিষ্যতে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি হবে, সে প্রত্যাশা করে দুটি কথা এখানে শেষ করছি। আসসালাম।